সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়টি হলো যে আমরা কোন কোন জায়গায় চুপ থাকব এবং কোন কোন জায়গায় আমাদের চুপ থাকা উচিত না। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চুপ থাকাই উচিত। তো আমি প্রথমত গ্রিক ফিলোসোফার এপিকটিটাসের একটা উক্তি আপনাদের সামনে পড়ে শোনাই। উনি বলেছেন, "উই হ্যাভ টু ইয়ার্স অ্যান্ড ওয়ান মাউথ সো দ্যাট উই ক্যান লিসেন টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ উই স্পিক।" এর সোজা বাংলা হলো, আমাদের দুটো কান রয়েছে, একটি মুখ রয়েছে, যে এই কারণে আমরা হুম যতটুকু কথা বলে থাকি তার চেয়ে বেশি যেন আমরা শুনি। একবার যদি কথা বলে থাকি তাহলে ২ বার যাতে আমরা অন্যের কথা শুনে থাকি। এটাই উনি বলেছেন। তো আসলেই এটি সত্য কথা। তো যে সমস্ত জায়গায় চুপ থাকতে হবে, আ সেই সমস্ত জায়গাগুলোকে আমি একটু আপনাদের সামনে তুলে ধরি। যেমন ধরুন, আপনি এমন কিছু বলতে চাচ্ছেন, অথচ আপনার মনে হচ্ছে যে এটি সত্য না, এটি যৌক্তিক না, কিংবা এটি কোনো মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসবে না, এটি একটি ফালতু কথা, তখন আপনি এটি বলবেন না। তাহলে কথা কি দাঁড়ালো? যে আপনার যদি কোনো কিছু বলার না থেকে থাকে তাহলে আপনি বলবেন না। হুম? অথবা আপনার যদি বলার কোনো কিছু থেকে থাকে আর এটি যদি সত্য না হয়, এটি যদি মিথ্যা হয়, গুজব কিংবা ধরেন অযৌক্তিক কোনো গসিপ হয়ে থাকে, তাহলে আপনি চুপ থাকতে হবে, আপনার বলার দরকার নাই। ঠিক আছে? এটা হলো প্রথম কথা। এই জায়গায় চুপ থাকতে হবে। ২ নাম্বার হচ্ছে যে আপনি যখন কথা বলবেন, কথা বলার সময় আপনি যদি মনে করে থাকেন যে আপনার কথার দ্বারা অন্য মানুষের অনুভূতিতে আঘাত হানা হচ্ছে, অর্থাৎ আপনার কথা যদি অন্য মানুষের অনুভূতি বা ফিলিংসকে হার্ট করে থাকে, তাহলে আপনার কথা না বলাই উচিত। এই জায়গায় আপনি চুপ থাকতে হবে। আর আমি আগেই বলেছি, যে বিষয়ে আপনার জ্ঞান নাই, ঝাপসা ধারণা আছে, যে বিষয় সম্পর্কে আপনি কোনো কিছুই জানেন না অথবা সামান্য জ্ঞান রাখেন, সেই বিষয়ে কথা বলা উচিত না। এই সময়টুকুতে আপনি চুপ থাকতে হবে। এরপরে আরেকটি জায়গায় চুপ থাকা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটি হচ্ছে যে আপনি যখন রাগান্বিত হবেন, রাগান্বিত অবস্থায় আপনি চুপ থাকবেন। এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য বা আপনাদের ক্ষেত্রে। আর যদি আপনাদের সামনে যদি কেউ রাগান্বিত অবস্থায় থাকে, চিৎকার করে থাকে, তাহলে সেই জায়গায় চুপ থাকতে হবে। সে যদি রাগান্বিত থাকে, কোনো ব্যক্তি যদি আপনার সামনে রাগান্বিত অবস্থায় থাকে, তাহলে আপনি যদি এই জায়গায় কথা বলেন, তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। সুতরাং এই জায়গায় চুপ থাকা উচিত। এটি একটি কমন নীতি। ঠিক আছে? এরপরে আপনারা অবশ্যই জানেন যে এটি প্রায় বলা হয়ে থাকে, যখন আপনি খুবই রাগান্বিত অবস্থায় আছেন, তখন প্রতিক্রিয়া দেখানোর জন্য আপনি তাৎক্ষণিকভাবে রিপ্লাই দিবেন না। হুম? রাগান্বিত অবস্থায় চিঠির উত্তর দিতে নাই, রাগান্বিত অবস্থায় কোনো কিছুরই রিপ্লাই দেওয়া উচিত না। এই জায়গায় পজ, স্টপ অ্যান্ড দেন থিংক, এইরকম করতে হবে। তো এই সমস্ত জায়গায় অবশ্যই চুপ থাকতে হবে। আর আমি আগেই বলেছি যে, যে সমস্ত জায়গায় চুপ থাকা যাবে না। একটু থাকুন। আমি আপনাদেরকে বলবো কোন, কোন জায়গায় চুপ থাকাটা ভীষণ অন্যায় কাজ হবে। সেটা আমি বলছি। এখন আরেকটি জায়গায় অবশ্যই চুপ থাকতে হবে। সেটি হচ্ছে যে কেউ যদি দেখেন অন্য মানুষের গসিপ করছে, হ্যাঁ? তার বিরুদ্ধে দুর্নাম রটাচ্ছে, তাহলে এই জায়গায় আপনি তাদের গসিপ বা তাদের আলোচনায় আপনি শরিক হবেন না। এক্ষেত্রে চুপ থাকবেন। তবে এক্ষেত্রে চুপ থাকার মানে হচ্ছে যে
ইউ ডু নট পার্টিসিপেট ইন দেয়ার গসিপ অ্যাবাউট আদার পিপল। এই জায়গায় যদি এই জায়গায় আপনি পার্টিসিপেট করবেন না, কিন্তু এই জায়গায় একটা জিনিস করবেন, সেটি হচ্ছে যে এই জায়গায় আপনি বা আপনারা চুপ থাকবেন অন্য মানুষের দুর্নাম করার ব্যাপারে, অর্থাৎ আপনারা কোনো মানুষের দুর্নাম করবেন না, এটিতে অংশগ্রহণ করবেন না। কিন্তু এই একই জায়গায় আপনি নিশ্চুপ থাকতে পারবেন না। আপনি যারা অন্য মানুষের বদনাম বা দুর্নাম করতেছে, পোলাইটলি ভদ্রভাবে বলবেন যে এই মানুষটি আপনাদের সামনে নাই। হুম? হি ক্যানট ডিফেন্ড হিমসেলফ অর হারসেলফ। হ্যাঁ? তো তার পিছনে কথা বলে তো তার কোনো ফায়দা হচ্ছে না। তার ভুল ত্রুটি হলে তার সামনে গিয়ে বলুন, সে যাতে সংশোধিত হতে পারে। তার আড়ালে কথা বললে এটা ঠিক না। আড়ালে কথা বললে তার কোনো উপকার হচ্ছে না। এটা বলতে পারেন। এই জায়গায় চুপ না থেকে সুন্দরভাবে বলবেন। আরেকটি জায়গায় খুব বেশি চুপ থাকতে হবে। সেটি হলো যে কেউ যদি আপনার সাথে তার জীবনের দুঃখের কাহিনী, তার জীবনের ঘটনাগুলো বা সুখ দুঃখ শেয়ার করে, তাহলে গভীর মনোযোগ সহকারে চুপ করে তার কথা শুনবেন। তার দুঃখবোধের সাথে একাত্মতা ঘোষণা করবেন। হুম? সে যদি কোনো পরামর্শ চায়, তাহলে তাকে পরামর্শ দেবেন। তবে আপনার সাথে সে যখন কথা বলবে তার জীবন নিয়ে, আপনি শুনবেন, চুপ করে শুনবেন। হুম? তাকে বাধা দিবেন না। এক্ষেত্রে চুপ থাকতে হবে। ঠিক আছে? গেল এইটা। আরেকটা জায়গায় চুপ থাকতে হবে, সেটি হলো যে কেউ যদি চিৎকার করে কথাবার্তা বলে থাকে, তাহলে সেই জায়গায় আপনিও চিৎকার করবেন না। আপনি শান্ত থাকবেন। হ্যাঁ? একজন মানুষ চিৎকার করলে আপনিও যদি চিৎকার করে থাকেন, তাহলে অবস্থা খারাপ হতে পারে। মারামারির পর্যায়ে চলে যেতে পারে। আরেকটি জায়গায় চুপ থাকতে হবে। কেউ যদি আপনার প্রতি অ্যাবিউসিভ বাক্যবাণ ছুড়ে দেয়, আপনাকে যদি অপমানজনক কথাবার্তা বলে থাকে, কিংবা আপনাকে যদি ধরেন কুকু বাচ্চা বলে থাকে, এই জায়গায় যদি আপনি চুপ না থেকে আপনিও পাল্টা গালি দিয়ে দেন, নিশ্চুপ না থাকেন, তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। মারামারির পর্যায়ে এটি চলে যেতে পারে। সুতরাং এটি এটি বুঝতে হবে যে কোন জায়গায় চুপ থাকতে হবে। এখন একটা জায়গায় চুপ কোনো অবস্থাতেই থাকা যাবে না। সেটি হলো যে আপনি বা আপনাদের সামনে যদি দেখেন কোনো মানুষ নির্যাতিত হচ্ছে, কাউকে নির্যাতন করা হচ্ছে, তাহলে সেই জায়গায় চুপ থাকবেন না। সেই জায়গায় প্রতিবাদ মুখর হতে হবে। না হলে যে মানুষটির উপর বুলি করা হচ্ছে, হ্যাঁ, বা যে মানুষটির উপর নির্যাতন করা হচ্ছে, সেই মানুষটির উপর নির্যাতনের মাত্রা বেড়ে যাবে। ঠিক আছে? এই জায়গায় কোনো অবস্থাতেই চুপ থাকা যাবে না। যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে হবে। যেখানে অন্যায় অত্যাচার, অ্যাবিউজ, হিউম্যান রাইটসের ভায়োলেশন হয়, সেই জায়গায় প্রতিবাদ করতে হবে, চুপ থাকা যাবে না। এটা সোজা হিসাব। এখন এই সমস্ত জায়গায় পৃথিবীর মানুষ চুপ থাকার কারণে পৃথিবীতে অন্যায় অবিচার হচ্ছে। আমাদের মৌনতাই, হ্যাঁ, অত্যাচারীদের অত্যাচারকে বাড়িয়ে দেয়। তো এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অন্যায় হলে চুপ থাকা যাবে না। হুম? এক্ষেত্রে এক্ষেত্রে ভোকাল হতে হবে, প্রতিবাদ মুখর হতে হবে। আর বেশিরভাগ ক্ষেত্রে, হুম, আমার যদি মনে হয় বা আপনাদেরও যদি মনে হয় যে কথা বলা যাবে না, চুপ থাকতে হবে। আরেকটা জায়গায় চুপ থাকতে হবে, সেটি হলো যে, যে বিষয়গুলো আমার আমার সাথে যাচ্ছে না, যে বিষয়গুলোর আলোচনা আমাকে স্যুট করতেছে না, সেই জায়গায় আমার ইনভলভমেন্ট থাকবে না। হুম? আমি এই জায়গায় নিজেকে সংযুক্ত করব না। এখানে চুপ থাকতে হবে। তো আমি বিষয় বিষয়টা বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।